হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো এই যে সকালবেলা আটা নিয়ে নিয়েছি, এই যে। তো এখন আটাটা মেখে নেবো, আর সবজি ওইদিকে বসিয়ে দিয়েছি। তো সবজি হচ্ছে, তো চলো ঝটপট আটাটা মেখে নিই, তারপর রান্না করব। আর আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকো তোমরা, আশা করি তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, আমি আটা নিয়ে বসে পড়েছি আর আটাটা মেখেও নেব এখন। তো সকালে আজকে রুটি করব আর সবজি করব। সবজিটা বসিয়ে দিয়েছি অলরেডি, আর রুটির জন্য এই যে আটাটা মাখতে এসেছি। হাজব্যান্ড তো বেরিয়ে গেছে, আবার খেতে আসবে। আর মাম্মা তো ঘুম থেকে এখন ওঠেনি, আমার পাপা উঠে গেছে ঘুম থেকে। উঠে এই যে আমার সঙ্গে হেল্প করছে আর কি। ও তো সব কিছুতেই পারুক আর না পারুক, ও হেল্প করাই লাগবে, তো হেল্প করছে। আর আমি এই যে আটাটা মাখিয়ে নিচ্ছি। আর জামা কাপড়গুলো সব ভিজানোই আছে, সেগুলো কাচতে হবে, কাচা হয়নি। তো ভাবছি ওয়াশিংয়ের পেছনটা একটু পরিষ্কার করব, অনেক নোংরা হয়ে গেছে। ওয়াশিংয়ের রাবারটা খারাপ হয়ে গেছিলো, তো সেটা আর কি ভাবছি আর চেঞ্জ করব না, একেবারে নতুন ওয়াশিং মেশিন নেব, এটা ওই জন্য সাইডে রাখবো। আর এদিকে দেখো রুটিও বানাতে চলে এসেছি আমি। তো সবজি আমার হয়ে গেছে, আর এই যে রুটিটাও বানিয়ে নিচ্ছি। তো হাজব্যান্ড আসবে এক্ষুনি খেতে, তো তার আগে আমার সব কিছু কমপ্লিট করে ফেলতে হবে। আর আমার মাম্মাও তো রুটি ভালো খায়, তো ঘুম থেকে উঠে তারপরে ওকে টিফিন দেবো, ও টিফিন করবে। আর রুটি বানাতে বানাতে দেখো আর কি তোমাদের সঙ্গে কথা বলছি, আর মনে হচ্ছে আমার কি ঘুম পাচ্ছে। তো যেহেতু রাত্রেবেলা ঘুমাতেই পারিনি, বারবার কারেন্ট চলে যাচ্ছিলো, ওই জন্য ভালোভাবে ঘুমাতেই পারিনি। আর আমার সোনা পাপ্পাও কারেন্ট চলে গেলে না একটু মশা লাগে, তো আমার সোনা পাপ্পা মাম্মা ওরাও সেই সারা রাত। আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এই যে এখানে নিয়ে নিয়েছি পাপার জন্য দুধ আর রুটি। তো এটা এখন পাপাকে খাওয়াবো। তো চলো ওকে খাইয়ে নিই, নিয়ে তারপর ওকে স্নান করিয়ে দেবো। তো এই যে, তো আমি রান্না বান্না সব বন্ধ করে দিয়ে চলে এসেছি এখন আমরা কাজ করতে। তো যে এখানে কিছু কাজ আছে ওয়াশিং মেশিনের এখানে, তো সেগুলো এখন করব আমরা। তো চলো কাজগুলো করি, তোমরা দেখতে থাকো। আর এইখানে না, এই যে বাইরে তোমরা দেখো, এখানে এত রোদ্দুর পড়ে গেছে, জামা কাপড় সকালের পরে আর জামা কাপড় কাচতে যায় না, যাওয়াই যায় না এখানে। এই যে জামা কাপড় সব ভিজিয়ে রেখেছি, জামা কাপড়গুলো পুরো কাচতে পারছি না রোদ্দুরের জন্য। আর ওয়াশিং তো খারাপ হয়ে গেছে, তো ভাবছি ওয়াশিংটা সাইডে সরিয়ে দেবো, সরিয়ে দিয়ে তারপর ওখানেই জামা কাপড় কাচবো। অ্যাকচুয়ালি ওখানেই জামা কাপড় কাচার জায়গা, তো আমরা তো ওখানে ওয়াশিং রেখেছিলাম বলে তাই জন্য আর কি যে জামা কাপড়গুলো হাতে ধুতে হয় ওগুলো আর কি ছাদেই ধুই। তা এখন ওয়াশিং মেশিনটা ভাবছি সরিয়ে দিয়ে তারপরে ওখানেই জামা কাপড়গুলো ধোবো। এখানে যেহেতু ছায়া থাকে অনেকক্ষণ, বিকালেও থাকে, দুপুরবেলা এই যে এখন দুপুর, তো এখন হালকা একটু রোদ্দুর এসছে, তো এক সাইডে পুরো জায়গাটায় রোদ্দুর আসেনি। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো ফাইনালি আমার হাজব্যান্ড মাঠে নেমে পড়েছে, এই যে শুরু করে দিয়েছে ওনার কাজ। তো এত দিন ওয়েট করানোর পরে তারপরে এখন কাজটা কমপ্লিট করছে। তো কবের থেকে বলছি আমার ওয়াশিং মেশিনটা সরিয়ে দাও, একটু সরিয়ে দাও, তো সরিয়েই দিচ্ছে না। আজকে না কালকে, কালকে না পরশু দিন, এরকম করে 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 না হলেও 10 দিন হয়ে গেছে। তো আমার ওখানে জামা কাপড় কাচতে ভীষণ প্রবলেম হয় রোদ্দুরে। আর সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঘরের কাজ করব না জামা কাপড় কাচতে যাব, ওই জন্য হয় না। আর সকাল 9টার থেকেই ছাদের উপরে রোদ্দুর চলে আসে, তো তারপর ভাবছি এইখানেই জামা কাপড় ক্লিন করব। তো ওই জন্য জামা কাপড়গুলো না ভিজিয়ে দিয়েছিলাম, কালকে কটা কেচেছি, আর আজকে সকালে উঠেই ভিজিয়ে দিয়েছি। আমি কাচেই নিয়ে রোদ্দুরের মধ্যে, আমি বলছি তুমি যদি আজকে আমার ওয়াশিং মেশিন না সরিয়ে দাও, ওই জায়গাটা ক্লিন না করে দাও, আমি জামা কাপড় কাচবই না, ওরকমই থাকবে। তো তারপর দেখো বাধ্যই হয়ে ওয়াশিংটা সরিয়ে দিল ওখান থেকে। আর ওয়াশিংটা সরাতে গিয়ে তো আমার হাজব্যান্ডের অবস্থা খারাপ, ঘেমে জমে পুরো একাকার হয়ে গেছে, এতটা ওয়েট ওয়াশিং মেশিনটা। তো মনে হয় ওয়াশিং মেশিন তো না, ওর মধ্যে একটা পাথর ভরা আছে এরকম মনে হয়। আমরা যখন আগের বিল্ডিংয়ে ছিলাম, তো ওখানে তো 3 তলার উপরে থাকতাম, তো ওখান থেকে নামিয়ে আবার এই ঘরে 4 তলার উপরে তুলতে 4 জন লেগেছিল, তো তাও খুব কষ্ট করে তুলেছিল ওয়াশিংটা। তো তারপরে নিয়ে এখানে রাখা হয়েছে, তো তখন তো ওয়াশিংটা ভালোই ছিল।
তো অনেক দিন হয়ে গেছে না, আস্তে 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 প্রবলেম দেখা যাচ্ছে, আজকে এই প্রবলেম কালকে ওই প্রবলেম। তো বারবার ওয়াশিং ঠিক করি, আবার বারবার মানে একটা প্রবলেম ঠিক হয় তো আরেকটা প্রবলেম শুরু হয়। তো ওই জন্য ভাবলাম না এটা আর রাখবই না। তো এর খালি রাবারটাই এখন খারাপ হচ্ছে, রাবারটা চেঞ্জ করলে হয়ে যেত হয়তো, কিন্তু আজকে রাবার চেঞ্জ করলে হয়তো কালকে আবার অন্য কিছু খারাপ হবে। আর একটা কিছু খারাপ হলে অনেক টাকা লেগে যায়, 4,500 3,500 এরকম ঠিক করতে লাগে। তো তারপরে দেখো আমি বিকালবেলা স্নান করেছি, তো স্নান করে না আমি একটু ঘুমিয়ে গেছিলাম। তো ঘুম থেকে উঠেছি, উঠে তারপরে এই যে একটু ভাত নিয়ে বসে গেছি। আর রান্না করেছিলাম আজকে সোয়াবিনের তরকারি আর পটল দিয়ে আলু দিয়ে ভাজা। তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আজকে। তো আজকে আমি সারাদিন খাওয়ারও টাইম পাইনি। তো ওইগুলো সব ক্লিন করেছি, ছাদের ওপরে ঝাড়ু টাড়ু দিয়েছি, আর দেখতে পাচ্ছি জামা কাপড়গুলো সব কেচে দিয়েছি। কেচে দেওয়ার পরেই স্নান করে পুজো দিয়ে ঘুমিয়ে গেছিলাম। তো মাম্মা আমার পাপা এখানে খেলছে। আর ওই যে দেখো অ্যালোভেরা গাছটা না তোমাদেরকে দেখিয়েছিলাম, পুরো রোদ্দুরে না লাল হয়ে গেছে। তো ওই জন্য অ্যালোভেরা গাছটা আমি ওখান থেকে নিয়ে ওইখানটায় রেখে দিয়েছি। তো ওখানটায় যেহেতু একটু ছায়া থাকে তো ভালোই আর কি থাকবে। আর এদিকে আমি রান্না করেছি সোয়াবিন। তো সোয়াবিনের তরকারি আমার মাম্মা দুপুরবেলা অতটা ভালো খায়নি, কিন্তু এখন বলছে মাম্মি সোয়াবিনটা না খুব টেস্টি লাগছে। তো তারপরে ও আসছিল, এক একটা করে সোয়াবিন নিয়ে যাচ্ছিলো আর ওর ফ্রেন্ডদের সঙ্গে খেলছিল। তো ওটাই ওর খেলার জায়গা, ওখানেই খেলেও। আর আমার মাম্মাকে ডাকছিলাম বলে পাপাও দেখো ছুটে এসে সোয়াবিন মুখে নিল, কিন্তু ওনার সোয়াবিন কিন্তু খায়নি, একটু পরেই ফেলে দেবে। তো মাম্মা আসছিল বলে তাই ও আসছিল, আর মাম্মা চলে যাচ্ছিল তার আগে ও দৌড়ে গিয়ে ওর চেয়ারে গিয়ে দাঁড়িয়েছিল, এরকম করছিল। তো তারপর দেখো এই করতে করতে সন্ধ্যাও হয়ে গেল, আর আমি সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে গেছি। তো গুড ইভিনিং গাইস, তো সবাই কি করছো এখন? আর আমি যে রিলস করে সবাই উঠলাম। আর সারাদিন আজকে এত কাজ করেছি কি বলবো, মানে কাজ করে হাঁপিয়ে গেছি। তো তারপরে ঘুমিয়েও পড়েছিলাম। তো 6:30টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে তারপরে একটু ভিডিও বানাতে শুরু করেছি। তো আজকে অনেকটাই লেট হয়ে গেছে, আর ফোনেও চার্জ নেই বেশি। তো হাজব্যান্ড গেছে 6টার সময় গেছে, বেরিয়ে গেছে 6টার সময়। তো তখন থেকে বাবুকে খাইয়ে তারপর সব কাজ কমপ্লিট করে তারপরে ভিডিও করতে বসেছি। তো দেখো ভিডিও করতে করতে আমার 8:30 বেজে গেছে। এই যে তো 8:30 বেজে গেছে ভিডিও করতে করতে। আর রাতের রান্না দুপুরে করে নিয়েছিলাম, আর কিছু আছে, আর তোমরা তো দেখতেই পেলে আজকে ওয়াশিং মেশিনের ওখানে অনেক কাজ ছিল, সেই কাজগুলো সব কমপ্লিট করেছি। তারপরে জামা কাপড়গুলো সব ক্লিন করেছি। তো সেগুলো হাতে ক্লিন করতে অনেকটাই টাইম লেগে গেছে। আর এখনও জামা কাপড় কিছু আছে, কালকে ক্লিন করতে হবে। তো সেগুলো তো এখনও ক্লিন করিনি। তো হাঁপিয়ে গেছি পুরো, এতটাই গরম পড়ছে। আর এই যে এখন সবাই ফ্যান চালালাম, ফ্যান চালিয়ে তারপরে তোমাদের সঙ্গে একটু কথা বলছি। আর মাম্মাম পাপা খেলছে। তো বাইরেও যেতে পারছি না, যেহেতু এতটা গরম, বাইরে যেতেও মন চাচ্ছে না। আর বাইরে একটু ছাদে ভিডিও করব, তো ছাদে হাওয়ার জন্য ভিডিও করা যায় না, তো ফোন রাখারই জায়গা পাই না। তো ফোন রাখতে গেলে হাওয়াতে সেই এতটা আওয়াজ আসে, আর ফোন পুরো মানে স্ট্যান্ড শুদ্ধ ফোন পুরো পড়ে যায়। তো ওই জন্য ভিডিও করা হয় না ছাদে, তো ঘরেই করছি ভিডিও। আর এদিকে আমার মাম্মা খাচ্ছে, দেখো বাটিতে দই নিয়েছে। এই যে দই, ওর সঙ্গে চিনি মিশিয়েছে, তো চিনি মিশিয়ে দই আর চিনি খাচ্ছে এখন। আর এদিকে টিভি দেখছে। ভালো লাগছে দই চিনি। ওই যে মুখেও লেগে গেছে এইখানটায়। হ্যাঁ, ক্লিন করো ভালো করে। তো সারাদিন ভাত খাবে না, খালি এইসব উল্টোপাল্টা জিনিস খেতে থাকবে। আর পাপা আসলে তো খাবার তো কম্পালসারি। তো আর এখন বাজে রাত 9টা। তো এখন আমি একটু দই বানাবো ভাবছি। তো ঘরে দুধ রয়েছে, তো সেই দুধটা দিয়ে দই পাতাবো। তো ওই জন্য দেখো দোকান থেকে দই নিয়ে আসছিলাম, নিয়ে এসে রেখেছিলাম। তো সেই দইটা দিয়ে দিলাম অল্প একটু। আর এই যে 1 লিটার দুধ ছিল, সেই দুধটা এই যে দিয়ে দিলাম। দিয়ে তো আমি এখন দইটা পাতিয়ে রাখবো, তো কালকের মধ্যে দইটা হয়ে যাবে। তো হয়ে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করব যে কেমন হয়েছে দইটা। আর ভিডিওটা বড় করব না, এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো বাই।